এটা হচ্ছে হোটেল গোবিন্দ ভবনের রিসেপশন এরিয়া। এই জায়গাতে এসে ডকুমেন্টস তোমাদের আইডি প্রুফ দেখিয়ে ফর্মালিটিস ফিল আপ করে চলে যেতে হবে রুমে। চলো, যা যা ফর্মালিটিস আছে সেগুলো আমি একটু আগে ফিল আপ করে নিই। দেখো, ওই যে রিসেপশন কাউন্টারে কাজ করে আসার পরে কিন্তু 5 থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এসে দোতলা আর 3 তলাতে হচ্ছে এদের রুমগুলো আছে। আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমটা হয়েছে কিন্তু 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে এরকম একটা কমন লন পড়বে। এই জায়গা থেকে আসার পর আমাদের জন্য যে অ্যালটেড রুম সেটা হচ্ছে রুম নাম্বার 302। এটা হচ্ছে এসি ডিলাক্স রুম। চলো রুমের ইন্টেরিয়ারটা একবার একটু দেখিয়ে দিই। রুমের ইন্টেরিয়ার বলতে গেলে প্রথমে দেখো রুমের সাইজটা কিন্তু খুব একটা বড় নয়, একটা স্ট্যান্ডার্ড সাইজ 10 ফুট বাই 12 ফুট, এক রাত্রি 2 রাত্রির কাটানোর জন্য যথেষ্ট। রুমে ঢুকেই কিন্তু প্রথমে চোখে পড়বে একটা কুইন সাইজ বেড, যেখানে 2 জন অ্যাডাল্ট আরামসে শুতে পারবে। তারপরে রুমের ভেতরে চলে আসার পর রুমের বাঁ দিকে যেটা পড়ছে সেখানে একটা ওয়ার্কিং ডেস্ক বা একটা টেবিল মতন রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে টিভি আছে, আর তার পাশে হচ্ছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপের ভেতর তোমরা তোমাদের লাগেজপত্র এগুলোকে স্টোর করতে পারো, আর এটা লক অ্যান্ড কি নয়। এছাড়া বিছানার পাশে কিন্তু একটা বেড সাইড টেবিল প্রোভাইড হয়েছে, যেখানে তোমরা তোমাদের ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো রেখে চার্জ দিতে পারবে, আর রাত্রে শোয়ার সময় জল টলের জগটক রাখতে পারবে। চার্জিংয়ের ব্যাপারে পড়ে আসি। দেখো, এইখানে প্রথমে বিছানার পাশে একটা চার্জিং সকেট রয়েছে, এখানে তোমরা এখানে চার্জ দিতে পারবে। এছাড়া এই ডেস্কের এই জায়গাটাতেও একটা চার্জিং সকেট প্রোভাইড হয়েছে, আর মেন ইলেকট্রিক বোর্ডেও কিন্তু একটা চার্জিং সকেট আছে। মানে অ্যাট এ টাইম তোমরা 3 থেকে 4টে ইলেকট্রিক্যাল গ্যাজেট অনায়াসে চার্জ দিতে পারবে। আর রুমের সাফোকেশনের ভাব হবে না, কারণ দেখতেই পাচ্ছ সামনে একটা জানলা আছে, আর এই জানলাটা তোমাদের কাঁচ এবং হচ্ছে নেট দুরকমভাবেই তোমরা ইউজ করতে পারো। খুলে রাখলে কিন্তু বাইরের হাওয়াটাও তোমরা পাবে। আর রুম হচ্ছে এসি ডিলাক্স যেহেতু বলেছি, দেখো 24 আওয়ার্স কিন্তু এখানে এসি প্রোভাইড হচ্ছে। নট অনলি দ্যাট, এই হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাই এবং নিচে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই বেডের পাশে একটা ওয়াল মিরর রয়েছে, আর বেড থেকে বেরিয়ে এসেই পড়বে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটা মানে এটাও স্ট্যান্ডার্ড সাইজ, রুমের হিসেবে ঠিকঠাকই আছে। প্রথমেই দেখো চোখে পড়বে যেটা, সেটা হচ্ছে একটা ওয়াশ বেসিন, আর তার পাশে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, জেট শাওয়ার রয়েছে। এছাড়া রয়েছে ওয়াশ বেসিনের ওপরে একটা মিরর, এখানে সাবান রাখা আর ব্রাশ রাখার হোল্ডার রয়েছে, আর এখানে বাথিং এরিয়া রয়েছে, আর গিজার প্রোভাইড রয়েছে। গিজার প্রোভাইড দ্যাট মিনস তোমরা 24 আওয়ার্স কিন্তু গরম জলেরও ফেসিলিটি পাবে। এটা হচ্ছে একটা ডিলাক্স এসি রুমের ইন্টেরিয়ার। আর এই যে ঘরের ভেতরে কুড়াদানও একটা প্রোভাইড হয়েছে, এখানে তোমরা তোমাদের ঘরের ময়লা টয়লা এগুলো ফেলে দিতে পারবে। হ্যাঁ, বৃন্দাবন 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 মানেই কিন্তু শ্রীকৃষ্ণ রাধার লীলা বিচরিত বা হচ্ছে লীলার স্মৃতি প্রতি ছত্রে ছড়িয়ে আছে। এখানে এসে থাকার জায়গা আমি বলে দিলাম, এখানে তোমরা অনায়াসে এখানে বুক করে তোমরা থাকতে পারবে। আমি এই হোটেলের বুকিং ডিটেলস স্ক্রিনে তোমাদের জন্য দিয়ে দেবো। ডিটেলস হচ্ছে বুকিংয়ের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে রুম রেন্টের ব্যাপারে। এক্ষেত্রে আমি হোটেলটা বুক করেছিলাম গো আইবিবো থেকে। গো আইবিবো থেকে আমাদের 2 নাইটসের জন্য আমার আর বরুণ 2 পার্সনকে দিতে হয়েছে 2367 টাকা উইথ জিএসটি। আর এই হোটেলেরই কিন্তু ইনহাউস মানে খাবার জায়গা আছে, প্যাকেজ নেই, খাবার তোমাদের আলাদাভাবে নিতে হবে। এখানে রুম সার্ভিসের ফোন নাম্বার প্রোভাইড করা রয়েছে। আর এখানে গোবিন্দ ভবন গেস্ট হাউসের কর্তৃপক্ষর তরফ থেকে একটা মেনু কার্ড তোমাদের প্রোভাইড হয়েছে। এখানে টাইমিং লেখা আছে, কখন ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার তোমরা পাবে, আর কি কি আইটেম পাবে সেই সমস্ত কিছু কিন্তু সামনে পিছন করে দেওয়া আছে উইথ রেট। তোমরা তোমাদের পছন্দ মতন খাবার অর্ডার করে রুমে আইদার নিচের ডাইনিংয়ে তোমরা খেয়ে নিতে পারো। এছাড়া টয়লেটারিসের ভেতরে যেটা প্রোভাইড হয়েছে সেখানে একটা করে টাওয়েল আর একটা সাবান দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের বৃন্দাবনে হোটেল গোবিন্দ গেস্ট হাউসের একটা রুম ট্যুর। এই গোবিন্দ ভবন গেস্ট হাউসের লোকেশন যদি বলা হয় তাহলে কিন্তু এটা হচ্ছে যে 4 সম্প্রদায় আশ্রম আছে বৃন্দাবনে, সেই 4 সম্প্রদায় আশ্রমের কাছেই হচ্ছে এই গেস্ট হাউসটা। এখান থেকে জগন্নাথ মন্দির আর হচ্ছে বাঁকে বিহারীর মন্দির পায়ে হেঁটেই দর্শন করা যায়। বাঁকে বিহারীর মন্দির এখান থেকে মানে প্রায় 700-800 মিটারের মধ্যেই হবে, খুব বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-এর হাঁটা পথ। আর একদম সামনে থেকেই জগন্নাথ মন্দির রুম থেকে কিন্তু তোমরা দেখতে পাবে।